মহাভারতের কথা অমৃত সমান প্রবীর চ্যাটার্জি বলে শোনে পুণ্যবান। নমস্কার আপনাকে। মহাভারতের কথা ত্রিসপ্ততি পর্বে আপনাকে স্বাগত। এর আগের পর্বে শুনছিলাম দেবকীর গর্ভে কৃষ্ণের জন্মের পর কংসের হাত থেকে ছেলেকে বাঁচাতে যমুনার তীর ধরে বৃন্দাবনে নিয়ে এসেছেন বসুদেব। একই রাতে নন্দগোপের স্ত্রী যশোদা একটি মৃতা কন্যা প্রসব করেছেন। নন্দগোপ প্রসব ক্লান্তিতে অচেতন যশোদার অজান্তে মৃতা কন্যাটিকে নিয়ে এসেছেন যমুনার তীরে। পরের দিন ঘোষ সমাজের ইন্দ্রযজ্ঞের অনুষ্ঠানে যাতে বিঘ্ন না ঘটে তাই আজ রাতেই মৃতদেহ সৎকারের চেষ্টায় আছেন নন্দগোপ। অন্ধকারের মধ্যে একই বটগাছের নিচে আশ্রয় নিয়েছেন দুই হতভাগ্য পিতা। বসুদেব যখন বন্ধু নন্দগোপকে চিনতে পারলেন তখন তার কিছু লজ্জা হলো, কিছুটা দ্বিধা। রাজা কংসের আদেশে এই বন্ধুকে তিনি অপমান করেছেন, চাবুক মেরেছেন, কিন্তু পূর্বতন এই পরিবেশটার মধ্যে বসুদেবের দিক থেকে এমন এক অসহায়তা ছিল এবং এই মুহূর্তে দুজনেই বিপন্ন বলে বসুদেব এবং নন্দ দুজনেই পরস্পরের মুখোমুখি হলেন খুব তাড়াতাড়ি। নন্দগোপ বৃন্দাবনের গয়লা শ্রেণীর মানুষ, গোচারণ তার বৃত্তি। অতএব বসুদেব নন্দগোপের সঙ্গে প্রথম কথাটাই যেটা বললেন সেটা হলো, তোমার গরুগুলো সব ভালো আছে তো? নন্দগোপ জবাব দিলেন, হ্যাঁ কর্তা, সব ভালো। বসুদেব এবার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের কুশল জিজ্ঞাসা করলেন এবং তারপরেই দেখলেন নন্দগোপ কি যেন একটা লুকোতে চাইছেন তার দৃষ্টি থেকে। বসুদেব কোনো ভনিতা না করেই বললেন, তুমি কি লুকোনোর চেষ্টা করছো তখন থেকে? নন্দগোপ সপ্রতিভভাবে বলার চেষ্টা করলেন, কই কিছু না তো। বসুদেব বললেন, আমার দিব্যি, সত্যি করে বলো কি ওটা? নন্দগোপ বললেন, কি যে করি শুনুন তাহলে। আজ মাঝরাত্রে আমার গিন্নি যশোদা এই মেয়েটাকে প্রসব করেছে, কিন্তু হতভাগী জন্মেই মারা গেছে। এদিকে কাল আবার আমাদের ঘোষেদের ইন্দ্রযজ্ঞের উৎসব, তাই আমি একা এই মরা মেয়ে নিয়ে বেরিয়েছি যাতে ঘোষেদের আনন্দের ব্যাঘাত না ঘটে। ওদিকে যশোদা মূর্ছিত, সে হতভাগিনী জানতেও পারল না কিছু। বসুদেব বললেন, হায় হায়, কি আর করা যাবে, যমকে তো আর কেউ বঞ্চনা করতে পারে না। তোমার এই মেয়েকে তো এখন ত্যাগ করতেই হবে। এদিকে তুমি তো জানো আমার 6টি ছেলেকে কংস মেরে ফেলেছে। এই 7ম পুত্রটি আমার দীর্ঘজীবী, তবে আমার কোনো পুত্র ভাগ্য নেই। আমি চাই পুত্রটি তোমার ভাগ্যে বেঁচে থাক, তুমি এই ছেলেটিকে নাও। নন্দগোপ বসুদেবের ছেলেটিকে নিতে ভয় পেলেন। বললেন, কংস যদি একবার জানতে পারে যে বসুদেবের ছেলেকে নন্দগোপের ঘরে গচ্ছিত রাখা হয়েছে তাহলেই হয়ে গেল, আমার মাথাটা আর নেই। নৃসিংহপ্রসাদ ভাদুরী বলছেন, ভাসের বালচরিত নাটকে নন্দগোপ যখন বসুদেবের ছেলেটিকে কোলে তুলে নিলেন তখন বসুদেব তাকে বলেছিলেন, যাদবদের অধিকাংশ বীজ পুড়ে নষ্ট হয়ে গেছে, অবশিষ্ট এই বীজটি রক্ষা করার জন্যই তোমার হাতে এই পুত্র তুলে দিলাম। নৃসিংহপ্রসাদ ভাদুরীর ধারণা, বসুদেবের এই কথাটির মধ্যে একটি ঐতিহাসিক সত্য আছে। যাদবরা সর্বত্র কংসের ভয়ে সন্ত্রস্ত, কেউ লুক্কায়িত, কেউ পলায়িত। যাদবদের এই দুঃসময়ে বসুদেব তাঁর শিশুপুত্রটিকে শুধু বাঁচিয়ে রাখতে চাইছেন। তিনি ভাবছেন, হয়তো এই শিশুই একদিন বড় হয়ে যাদবদের মর্যাদা পুনরুদ্ধার করবে। অত্যাচারী কংসের হাত থেকে সেই হয়তো একদিন ছিনিয়ে নেবে মথুরার রাজ্য শাসন। বিপন্ন অবস্থাতেও এই শিশুটির দৈনন্দিন জীবনের সুখ দুঃখ নিয়ে বসুদেবের চিন্তা আছে। হাজার হলেও এ ছেলে যাদবদের অন্যতম রাজগোষ্ঠীর ছেলে, সে এই গ্রাম্য আবাসে কেমন করে মানুষ হবে তা নিয়ে বিলক্ষণ চিন্তা আছে বসুদেবের। এই বিপন্ন মুহূর্তেও নন্দগোপকে তিনি একবার ডেকে শুধলেন, তুমি এ ছেলেকে কেমন করে মানুষ করবে বন্ধু? নন্দগোপ গয়লাদের গ্রাম্য সরলতায় জবাব দিলেন, ও এক বাড়িতে গিয়ে দুধ খাবে, আরেক বাড়িতে খাবে দই, এক বাড়িতে গিয়ে নুনি খাবে, আরেক বাড়িতে পায়েস, আবার কোনো বাড়িতে গিয়ে হয়তো ঘোলের হাঁড়ির দিকে হাঁ করে তাকিয়ে থাকবে। এক কথায় বলতে গেলে ও হবে আমাদের ঘোষেদের মোড়ল। বসুদেব বুঝলেন, বৃন্দাবনের প্রবাসে তাঁর ছেলেটি রাজভোগ লাভ করবে না হয়তো, কিন্তু গ্রামের সাধারণ স্বাভাবিক আন্তরিকতায় ব্রজবাসীর নয়নের মণি হয়ে উঠবে এই পুত্রটি।
এই আন্তরিকতার মূল্য রাজভোগের চাইতে 1000 গুণ বেশি। বসুদেব এবার নিশ্চিন্ত হলেন, বললেন, যেমনটি তুমি বললে তেমনটিই হোক, তুমি এবার ফিরে যাও। নন্দগোপ বসুদেবের পুত্রটিকে কোলে নিয়ে নিজের বাড়ির দিকে চললেন। মহাভারতের কথা অমৃত সমান প্রবীর চ্যাটার্জি বলে শোনে পুণ্যবান। আপনাকে জানিয়ে রাখি, আমি শুধুই কথক ঠাকুর নই, আমি একজন মিড লাইফ ট্রান্সফরমেশন কোচ। আমার মিশন হলো 1,40,000 পুরুষকে জীবন বদলাতে শেখানো। সেই কাজ সংক্রান্ত আমার অন্য ইউটিউব চ্যানেলের ভিডিও দেখুন, ট্রান্সফর্মিং লাইভস নামের ফেসবুক গ্রুপ জয়েন করুন। মিড লাইফ মানে ক্রাইসিস নয়, মিড লাইফ মানে ট্রান্সফরমেশন। নন্দগোপের হাতে নিজের পুত্রকে তুলে দিয়ে নন্দের মৃতা কন্যাকে নিয়ে ফিরতে ফিরতে বসুদেবের প্রায় ভোর হয়ে এলো। দেবকীর পাশে শিশু কন্যাটিকে শুইয়ে দিয়ে আরও সকাল হতেই বসুদেব নিজে কংসের কাছে গিয়ে তার কন্যা হবার সংবাদ জানালেন। কংস বসুদেবের কাছে খবর পেয়ে তার নিজের অঙ্গরক্ষক রক্ষী পুরুষদের সঙ্গে নিয়ে বসুদেবের ঘরে এসে উপস্থিত হলেন। কংস গৃহদ্বার থেকেই শুধলেন, কোনো শিশু জন্মেছে, দাও আমার হাতে দাও, বলেই তিনি নানান রকম তর্জন গর্জন করতে লাগলেন। বসুদেব পত্নী দেবকী কংসের আচরণে বড় কষ্ট পেলেন। রাত্রির অন্ধকারে তাঁর স্বামী কোথায় খুঁজে খুঁজে একটি মৃতা শিশুকন্যা কোলে নিয়ে এসেছে। এখন সেই কন্যাটিকে আছড়ে ফেলে কত বিভৎস আচরণ করবেন কংস, এই আশঙ্কায় দেবকী বললেন, তুমি আমার 6টি ছেলেকে মেরে ফেলেছ, এটি একটি মেয়ে, তাও সে হতভাগিনী মরা অবস্থাতেই জন্মেছে, বিশ্বাস না হয় হাতে নিয়ে দেখো। কংস জানেন দেবকীর পুত্রই হোক বা কন্যাই হোক সেটি তাঁর প্রাপ্য, সে জীবিতই থাকুক অথবা মৃত সেটি তাঁর প্রাপ্য। যাই হোক, কংস তাঁর স্বাভাবিক আক্রোশে অথবা অবিশ্বাসে মৃতা কন্যাটিকেও শিলায় আছড়ে ফেলেছিলেন, কিন্তু সেই শিলায় আক্ষেপ্ত শিশুকন্যা চূর্ণ বিচূর্ণ হবার আগেই অলৌকিকভাবে আকাশে উড়ে গেলেন। সঙ্গে সঙ্গে তাঁর গর্ভবাস ক্লীন্ন তনু বিলীন হলো আকাশে। সেখানে রূপান্তর গ্রহণ করলেন ভগবতী যোগমায়া। আলুলায়িত কেশরাশি, কোনো পুরাণে তিনি চতুর্ভুজা, কোনো পুরাণে অষ্টভুজা। দিব্য গন্ধ আর অনুলেপন তাঁর দেহে। হার শোভিত সর্বাঙ্গী মুকুটোজ্জ্বল ভূষিতা, নীল এবং পীতবর্ণের বস্ত্র পরিধানে, গজ কুম্ভোপমস্তনী, মনোরম চন্দ্রমুখ, অঙ্গকান্তিতে বিদ্যুতের ছটা, নয়ন দুটি উষার সূর্যের মতো মোহন লাল। চিরকালের সেই কন্যারূপিণী দেবী কখনো নাচছে, কখনো হাসছে, কখনো বা বিপরীতভাবে উল্লম্ফন করছেন। নৃসিংহপ্রসাদ ভাদুরী বলছেন, হরিবংশ পুরাণে এরপর যে বর্ণনা আছে তাতে দেবীর সঙ্গে মার্কণ্ডেয় পুরাণের দেবীর কোনো তফাৎ নেই। মহিষাসুর বধের পূর্বাহ্নে তিনি যেমন মধু পান করেছিলেন, এখানেও তাই। অট্টহাসি হেসে কংসকে তিনি বললেন, কংস, তুই নিজের বিনাশের জন্য আমাকে মারতে চেয়েছিলি, তোকে যিনি মারবেন দেবতাদের সর্বস্ব ভূত সেই পুরুষ জন্ম নিয়েছেন। কংসের মৃত্যুর নিদান জানিয়ে দেবী অন্তর্হিত হলেন। চিরকাল পিতৃমাতৃ পরম্পরায় আমরা এইভাবেই পরমা প্রকৃতির আবির্ভাবের কথা শুনে এসেছি। বৈষ্ণব দর্শনে এই ভগবতী যোগমায়া কৃষ্ণের প্রধানা লীলা সহায়িকা হিসেবে কীর্তিত। ভাগবত পুরাণের অন্যতম রসিক টিকাকার বিশ্বনাথ চক্রবর্তী লিখেছেন, মহামায়া যেমন করে মানুষকে সংসারের মায়া দিয়ে ভুলিয়ে রাখেন, যোগমায়াও তেমনি পরম ঈশ্বরকে ভুলিয়ে রাখেন। ঈশ্বর যে তাঁর মনুষ্য লীলার কালে নিজের স্বরৈশ্বর্য স্মরণ করতে পারেন না, তিনি যে ঈশ্বরত্ব ভুলে কখনো পুত্র, কখনো সখা এবং কখনো প্রেমিকের মতো ব্যবহার করতে পারেন, তা নাকি ওই অঘটন ঘটন পটীয়সী যোগমায়ার প্রভাব। লীলা পুরুষের আবির্ভাবের পূর্বেই তিনি জন্মান, লীলা পুরুষের লীলা চলাকালীন সময় তিনি তাকে সাহায্য করেন এবং তাঁর অন্তর্ধানকালে তিনিও অন্তর্হিতা হন। তবে কিনা এত সব দর্শনের কথায় বিশ্বাস না করলেও আমাদের চলবে। ওই শিশুকন্যাটি সত্যি যোগমায়া ছিলেন কিনা এবং সত্যি সে আকাশবাণী তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে উচ্চারণ করেছিলেন কিনা সে তর্কে না গেলেও চলবে। কংসের দিন ঘনিয়ে এসেছে সে কথা মথুরার জনগণের সমষ্টিগত বিশ্বাস হিসাবেই মেনে নেওয়া যায়। বসুদেব রাতের অন্ধকারে তাঁর পুত্রটিকে বৃন্দাবনে রেখে এসেছেন এবং সে ব্যাপারটা মথুরার জনগণ জেনে ফেলেছিল। তিনি কংস বিরোধী গোষ্ঠীর অন্যতম নেতা এবং তিনি নজরবন্দি ছিলেন।
কাজেই তাঁর ক্রিয়াকলাপ কেউ টের পায়নি এটা বিশ্বাস্য নয়। কাজেই লোকে কিছু দেখেছে, বিশ্বাস করেছে এবং কংসের অত্যাচারে অতিষ্ঠ হয়ে একথা প্রচারও করেছে যে বেটা তোকে যে মারবে সে আছে অন্য জায়গায়। তারপর কি হলো সে গল্প শুনুন মহাভারতের কথা চতুর্সপ্ততি পর্বে। মহাভারতের কথা অমৃত সমান প্রবীর চ্যাটার্জি বলে শোনে পুণ্যবান।